নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? তো আমরাও ভালো আছি। তো কদিন ধরে তো সব জায়গাতে খুব বৃষ্টি আর বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে তো কোথাও বেরোতেও পারতেছি না। তো কি করব? তো আপনি দাদার আমি বের হয়ে গেছি আজকে বৃষ্টির মধ্যেই। তো বৃষ্টির দেওয়া দেখে রাস্তায় এসে দেখি সেই বৃষ্টি। এত বৃষ্টি পড়তেছে যে বেরোনোও যেতেছে না। তো আমরা একটা দোকানের পাশে দাঁড়াইছি। তো এটা হলো জয়দেবপুরে বিআইডিসি বাজার। এই দোকানের মধ্যে আপনার দাদা আর আমি দাঁড়াইছিলাম। তো ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, দেখি বৃষ্টি কমতেছে না। তাই আপনার দাদা বললো যে তো চলো, বৃষ্টি অপেক্ষা করা দরকার নেই, আমরা একটা অটো নিয়ে চলে যাই। তো আমরা যাইতেছিলাম হইলো আপনার রাজবাড়ির মাঠে, ওখানে একটা ইসের দোকানে। তো আমরা অটোতে উঠে বৃষ্টি একটু ভিডিও করতেছিলাম, তো একটু হাসাহাসি মজা টজা করলাম আপনার দাদার সাথে। তো অনেক বৃষ্টিও পড়তেছিল বাহিরে। তো যাই হোক, আমরা এই যে এখন চলে যাব রাজবাড়ির মাঠেতে, ওখানে যাব কারণ হলো দুইটা কারণে যাব। একটা যাব মাটির হাঁড়ি পাতিলের দোকানে, আর একবার যাব শিব মন্দিরে। তো মাটির হাঁড়ি পাতিলের দোকানে যাওয়ার কারণ হইলো কি, তো বাড়িতে আমার শাশুড়ি মা আসছে। তো আমি তো চিতই পিঠা এরকম বানাতে পারি না। তো শাশুড়ি মা আসার কারণে বলছে যে একটু চিতই পিঠা করে খাওয়ার জন্য। তো চিতই পিঠা খাইতে যেয়ে দেখি আমার মাটির হাঁড়িটা ভেঙে গেছে। তো সেই দোকানে তার কারণে যাওয়া, ভাবলাম দুইটা পিঠার সরা কিনে নিয়ে যাব। তো সেখানে যাই দেখি প্রথম যে দেখি দোকানে লোক ছিল না, পরে লোক আসলো। আসার পরে এখন আমি তো ওরকমভাবে পিঠার চিনি না, তাই আপনার দাদাকে জিজ্ঞেস করলাম যে কোনটা নেব। তারপরেও দোকানদারকে বললাম যে আমি তো এরকমভাবে চিনি না, আপনি একটু ভালো করে দেখে শুনে আমাকে দুইটা আর কি পিঠার সরা দেন। তো যাই হোক, উনি আমাকে ওরকম বাইছা বেছে দিতেছিল। তো একটা নিলাম আপনার যে ছোট ছোট পাঁচটা যে পিঠা হয় সেটা, আর একটা নিয়েছিলাম যে আপনার যে কোনো যে একটা পিঠা হয় সেটা। তো ওই যে ওনার কাছে উনি আমাকে দেখে দেখে দিতেছিল, কিন্তু আমি তো বুঝতেছিলাম না যে কোনটা ভালো। পরে আপনার দাদাভাইকে আবারও জিজ্ঞেস করলাম যে কোনটা নেব। তারপর আপনার দাদাভাই বললো যে এটা নিতে, এটা একটু ভালো ছিল, তেলা ছিল। তো দুটোটাই নিয়ে নিলাম। তো এটা নিলাম, পরে ভাবলাম যে এটার দিতে আবারই লাগে নাকি, মানে ঢাকনা লাগেনি। পরে দোকানদার বললো যে আপনার বাসায় যে সিলভার যে ঢাকনাগুলো আছে ওগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো আমি আর ঢাকনা নিলাম না। তো সরা দুইটা নিয়ে নিলাম। তো পাশে ছিল আপনার বেতের দোকান, ওখানে বেতের তৈরি করে নানান ধরনের সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় বেতের। তো আমি এখান থেকে কিছু নিয়ে নেই, দেখে আসলাম যে পরবর্তীতে সময় পেলে যে আবার কিনে নিয়ে আসবো। তো ওখানে একজন পরিচিত লোক দেখাইলো, তো আপনার দাদার সাথে একটু কথা বলে নিলাম। তো এই যেখানে হয়ে গেছে, দোকানটা অনেক সুন্দর ছিল, জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম শিববাড়ি মন্দিরে। শিববাড়ি মন্দিরে যার কারণে একটাই, যে বাবু অসুস্থ ছিল, সেখানে বাবুর নামে একটা পূজা দেওয়ার জন্য আমরা পুরোহিত ঠাকুর কাছে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। তো এই যে গেলাম, তো আসার সময় দেখি বৃষ্টি, আবার অনেক বৃষ্টি পড়তেছিল। তো রাস্তাঘাটের অবস্থা অনেক হয়ে গেছিলো, মানে পা এত জল জমে আসছিল চারিদিক দিয়ে। তাই আপনাদের সাথে একটু রাস্তাঘাট শেয়ার করলাম। তো আমরা এখন যাইতেছি, দেখেন রাস্তার মধ্যে অনেক জল, মানে হয়ে আসলো, মানে নদীর মতো করে আসলো। তো আমরা দাদাকে দেখালাম, আপনার দাদা বলতেছে যে এই পিঠার সরাকে ছাতা নিয়ে আসে, ছাতা ভিজতেছিল। ভাবলাম যে ছাতাটা একটু ধরো যাতে জলটা ছেলেটা না আসে, আমার সাথে আর কি করতেছিল। তো শাড়ি টাড়ি ভিজা একদম অস্থির হয়ে গেছি বৃষ্টির কারণে। তাই ভাবলাম বৃষ্টিতে যখন শাড়ি টাড়ি ভিজে গেছে, তখন আর কি করবো, বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় যেতে হইব। তো এই চারিদিক দিয়ে রাস্তার মধ্যে মানে এত জল হয়েছিল, রাস্তা ডুবে গেছিলো। তো রাস্তা এরকম কিছু দেখা যাইতেছিল না। তো এই দেখেন রাস্তার কি অবস্থা। তো বৃষ্টির মধ্যে বেরোতে চাচ্ছিলাম না, তো একটু দরকারি কাজে বেরোতে হইলো। তো যাই হোক, আমরা এখন যে বাসার কাছাকাছি চলে আসছি। তো এখন তো এক ছাতার মধ্যে দুজনেই আসতে চেয়েছিলাম, তো এক ছাতায় দেখি দুজনের হইতেছিল না, এত পরিমাণে বৃষ্টি নামতেছিল। তাই আপনার দাদা ভাইকে বললাম তুমি ছাতার মধ্যে আসো, আমি ভিজতে ভিজতে যাই। আজকে অনেক বছর হলো বৃষ্টিতে ভিজি না, মনের মধ্যে একটু অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল যে অনেক দিন পর বৃষ্টিতে। তো এই আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে লাফাইতে লাফাইতে বাসার সামনে চলে আসছি। আপনাদের দাদা ভাই পিছনে ছিল, ও আস্তে আস্তে যেতেছিল ছাতা মাথায় নিয়ে। তো ভালো লাগতেছিল, আর এত বৃষ্টি পড়তেছিল যে মানে চোখ মুখ পর্যন্ত হয়ে গেতেছিল বৃষ্টির ফোঁটাতে।
তো যাই হোক, এই যে আমি বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পর আমার বৃষ্টিতে ভেজার এটা মানে পূরণ হয় নাই। আমার মন চাচ্ছিল যে একটু বৃষ্টিতে ভিজবো। তো আপনার দাদা ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করে বললাম যে চলেন মহাজন বাসার ভিতরে। তো আমি আবার ছাদে চলে গেছি। আপনার দাদা ভাই বলতেছিল আর বৃষ্টিতে ভিজার দরকার নাই। তারপর আমার মনটা মানে নাই, তো আমি ছাদে চলে গেছি। এই কদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে ছাদও আমার পিছলা হয়ে গেছে। তো ওখানে যখন একটু লাফ দিতে চেয়েছিলাম তখন দেখি না আমার পা স্লিপ কাটতেছিল। আপনার দাদা ভাইও ছাদে চলে আসছে, উনি আমাকে জল ছিঁড়েতেছিল। তো আমি ওকে একটু জল ছিটালাম, ও বললো যে আমি একটু ভিজি। তো জল ছিটাতে গিয়ে আমি পা পিছলে পড়ে গেছিলাম। তো যাই হোক, অনেক মজা করলাম আজকে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে আশীর্বাদ করবেন।